বাথরুমে নগ্ন হয়ে গোসলের বিধান কি? সহজ ফিকহি বিধান। জায়েজ। একা হলে নগ্ন হয়ে গোসল করা জায়েজ, কিন্তু আল্লাহই বেশি হকদার যে তার থেকে লজ্জা করা হবে। ১ কোরআনের দলিল। আয়াত ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। সূরা আল আরাফ। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকে, আর তাকওয়ার পোশাকই সবচেয়ে উত্তম। লজ্জাস্থান ঢেকে রাখা জরুরি, শুধু কাপড় নয়, মনের ভেতরের লজ্জাও গুরুত্বপূর্ণ। ২ হাদিসের দলিল। একা থাকলেও লজ্জা। ইন্নাল্লাহা আহাক্কু আন ইউস্তাহিয়া মিন। সুনান আবু দাউদ। আল্লাহই বেশি হকদার যে তার থেকে লজ্জা করা হবে। একা হলেও আল্লাহ আমাদের দেখছেন, তাই একেবারে উলঙ্গ না হওয়াই উত্তম। হাদিস মুসা আলাইহিসসালামের লজ্জাশীলতা। কানা মুসা রজুলান হাইয়িয়ান সিত্তিরা। সহিহ বুখারী। মুসা আলাইহিসসালাম খুব লজ্জাশীল ও শরীর ঢেকে রাখতেন। নবীদের চরিত্র সমান বেশি লজ্জাশীলতা আমাদেরও তাদের অনুসরণ করা উচিত। হাদিস ৩ আওরাহ রক্ষা। এহফদ আওরাতাকা ইল্লা মিন জাওজাতিক। জামে তিরমিজি। অর্থ, তোমার লজ্জাস্থান রক্ষা করো শুধু স্ত্রীর সামনে ছাড়া। সহজ শিক্ষা। সব সময় আওরাহ ঢেকে রাখা জরুরি, অন্যের সামনে উলঙ্গ হওয়া হারাম। ৩ সহজ ফিকহি বিধান জায়েজ। একা হলে নগ্ন হয়ে গোসল করা জায়েজ, কিন্তু আল্লাহই বেশি হকদার যে তার থেকে লজ্জা করা হবে। তাই উত্তম হচ্ছে গামছা বা লুঙ্গি পরে গোসল করা, ময়লা কাপড়চোপড় খুলে রেখে পরিষ্কার কাপড় পরিধান করে গোসল করা এবং ময়লা কাপড়চোপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। নিষিদ্ধ কাজ। অন্যের সামনে উলঙ্গ হওয়া নিষিদ্ধ। একা হলেও আল্লাহ আমাদের দেখছেন, তাই একেবারে উলঙ্গ না হওয়াই উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হায়া ও সুন্দর ইসলামী জীবন অনুসরণ করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনারা পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান সে বিষয়টি উল্লেখ করুন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।